ফোন খুললেই দেখেন কেউ জিমে স্কোয়াট করছেন, কেউ আবার গলার কাছ পর্যন্ত পেট তুলে ভিডিওর ক্যাপশন দিচ্ছেন মোটিভেশন। আপনি হালকা একটু জ্বলে ওঠেন, ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করেন কাল থেকে আমিও শুরু করব। কিন্তু সেই কাল তো আর আসেই না, ঘুমটা ঠিকই আসে। তাই ব্যায়ামও করা হয় না, শরীরকে ফিট করার স্বপ্নটাও প্রতিদিন যেন মোবাইলের স্নোজ বাটনের নিচে চাপা পড়ে যায়। তবে আজ যার গল্প বলছি তাকে দেখলে হয়তো শরীর না হোক, মনের চর্বিটুকু গলতে শুরু করবে। কারণ তিনি শুধু ঘাম ঝরাননি, ছড়িয়েছেন অলসতা, ভয় আর সমাজে থাকা বাধার গণ্ডি। তাই তো তিনি এখন তারুণ্যের অনুপ্রেরণা, 55 বছর বয়সেও 30-এর চেহারা। এই নারী জীবনের 55টি বসন্ত পেরিয়ে এসেছেন, অথচ রূপ ও ফিটনেসের বসন্ত যেন এক জায়গাতেই তাকে আটকে রেখেছে। না কোথাও ক্ষয়, না কোথাও ক্লান্তি। শুধু কি তাই, এই বয়সে দাঁড়িয়ে তিনি এমন এক কীর্তি গড়েছেন যা আজকের বহু তরুণ তরুণীকেও নতুন করে ভাবতে শেখায়। তিনি জিতেছেন চীনের ডিএমএস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপস, একটি আন্তর্জাতিক মানের পেশাদার ফিটনেস ও বডি বিল্ডিং প্রতিযোগিতা। তিনি হচ্ছেন চীনের ওয়াং জিয়ানরং, যাকে এখন সবাই চেনে মাসেল দাদি নামে। তিনি জানিয়েছেন মঞ্চে ওঠার সময় তার একটাই লক্ষ্য ছিল নিজের কষ্টের প্রতিফলন দেখানো, আর সেই পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে এই বিজয়। ওয়াং শুধু একজন অ্যাথলেট নন, তিনি সাংহাইয়ে একটি জিমও পরিচালনা করেন গত 5 বছর ধরে। নিয়মিত এক্সারসাইজ আর স্বাস্থ্যকর জীবনযাপনের ফলে এখনও তার শরীরে চর্বির পরিমাণ মাত্র 12 থেকে 15% মধ্যে। চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে তার শারীরিক ফিটনেস অনেকটা 30 বছর বয়সের মতো। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, বলেছিলেন অসম্ভব বলে কিছুই নেই। বয়স কখনো বাধা হতে পারে না, এটা কেবল একটা সংখ্যা মাত্র। তিনি চান তার এই যাত্রা যেন 80-র দশকের প্রজন্মকেও নতুন করে সাহস আর স্বপ্ন দেখতে শেখায়। ইনস্টাগ্রামে ওয়াংকে ঘিরে তৈরি হয়েছে এক বড় কমিউনিটি, যেখানে শুধু ফিটনেস নয়, জীবনের প্রতি নতুন আশাও খুঁজে পান অনেকে। শেষ কথাটা তারই ভাষায়, নিজেকে থামিয়ে দিও না, শুরু করার জন্য কখনোই দেরি হয়ে যায় না। অর্পিতা জাহান, RTV।